নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে একটা সহজ রেসিপি। এতটাই টেস্টি হয় যে একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই আজকের এই সহজ রেসিপিটি। প্রথমেই নিয়ে নিয়েছি কয়েকটা টাটকা ফ্রেশ পটল। পটলগুলোকে খোসা ছাড়িয়ে সামনের দিকটা আর পেছনের দিকটা অল্প অল্প করে বাদ দিয়ে অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। যেইভাবে আমরা পটল ভাজার সময় করি ঠিক সেইভাবে পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলের মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা পটলের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে পটলের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। এখন চলে যাব রান্নায়। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব কিছুটা পরিমাণে সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 70 থেকে 80% মতো ভেজে নিয়ে তুলে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি এইরকম অল্প একটু কালার চেঞ্জ হয়ে গেলেই হবে। পটলগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। এখন পটলের ভেতরটা বেশ কিছুটা নরমও হয়ে গেছে আর বাইরেটা খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। একদিকের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক একইভাবেই আবার উল্টো পিঠটাও কালার চেঞ্জ করে ভেজে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। এখন পটলগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা 10 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব গ্রেট করে নেওয়া মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচানো 2 ধরনের পেঁয়াজ দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর গ্রেভিটাও বেশ ভালো হবে। পেঁয়াজ ভাজার সঙ্গে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। এই সময় দিয়ে দেব হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট ভাজা করে নেব। 1 মিনিট হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি 1/4 টিস্পুন জিরের গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। শুকনো মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু জল অ্যাড করে কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিলাম। এইভাবে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। মশলা আর পেঁয়াজের সঙ্গে পটলটাকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছুর সঙ্গে পটলটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নাড়তে নাড়তে একটু কষিয়ে নিলাম। এরপর গ্রেভির জন্য 1 কাপ জল দিয়ে দেব। জলটা খুবই কম পরিমাণে দিতে হবে, যেহেতু পটলগুলো আগে থেকেই ভাজা হয়ে আছে আর রান্নাটা এইরকম একটু গায়ে গায়ে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এই রান্নাতে অল্প একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগবে। হালকা করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পরে গ্রেভিটা এরকম টেনে আসবে। রান্নাটা মাখো মাখো হয়েছে আর পটলগুলো তো আগে থেকেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে আছে। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগবে না। এইভাবে হালকা করে জাস্ট একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব। এইভাবেই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের অল্প উপকরণ দিয়ে পটলের এই রেসিপিটি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। দেখবেন সবাই আঙুল চেটে খাবে। এখন এটা একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের উত্তরের আশায় থাকবো। ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি এরকমই সহজ সহজ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।